আমাদের খেলার মাঠ বেশি আছে, আমাদের একটা ফুটবল চাই। একটা ফুটবল? আচ্ছা, স্কুলে আমি 5টা ফুটবল পাঠিয়ে দেবো স্যার। আপাতত শিক্ষামন্ত্রী তোমাদের কিছু আছে? আপনাকে বলতে ওদেরকে বলো। স্যার আমাদের একটা আবদার আছে, আমাদের স্পিকিং করি দিলে ভালো। হ্যাঁ, দুটোতে কি আর হয়? দুটোতে হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তো তুই, স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছি। আর বলো, আর কি দরকার বলো, আর কি দরকার বল। তোমরা বলো কি বলতে চাইছো? এই আমার গাড়ির চকলেটটা কিনে আন। আর রং দিলে খুব ভালো হতো। তাই? ও মা, না আমরা নিয়ে নাও, শেয়ার করতে হবে সবাই মিলে একটা করে নেবে। ঠিক আছে, ছোটা বাচ্চা না আমাদেরকে সবাইকে মিষ্টি দিলে তো মিষ্টি মানে আজকে আপনার ওই যে মিড ডে মিলের খাবার চলবে না, সেখানে একটা করে রসগোল্লা দিতে হবে। ঠিক। স্যার আমার একটা আবদার আছে, আমাদের স্কুলে গাছ লাগিয়ে দিলে খুব ভালো হতো। গাছ লাগাচ্ছি, গাছ বাঁচিয়ে রাখতে হবে কিন্তু প্রথম গাছটা তোমার হবে, ডিএম সাহেব লাগাবেন, আর প্রথম গাছটা তোমার, সেই গাছটাকে বাঁচানোর দায়িত্ব তোমার। ঠিক আছে, যটা গাছ লাগাবো। আর কিছু বলবে? আমি তোমাদেরকে এটা বলবো? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদেরকে সবাইকে উখড়ায় ঝুলন মেলায় সার্কাস দেখাবো। ঠিক আছে, আমি বাস দেবো। হ্যাঁ, আমি এখানে একটা বাস আসবে। কতজন স্টুডেন্ট আছে এখানে? 80টা মতো। হ্যাঁ, 86 একটা বাসে হবে? এগুলো বার করো, খুদেদের পাড়ায় খুদেদের সমাধান। আমরা দেখছি আমাদের পাড়ায় আমাদের সমাধান, এই অভিনব উদ্যোগ খুদেদের পাড়ায় খুদেদের সমাধান, কি বলবেন? এটা খুব ভালো লাগলো। এটা এনাদের আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন। আমরা সবসময় আমরা যাই, বড়দের সমস্যা শুনি। মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন, মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয়, এডিএম, ডিপিআরডিও, বিডিও আছেন, এখানে এসআই সাহেবরা আছেন, এখানকার টিচাররা, ছাত্রছাত্রীরা এখানে আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় আছেন, আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন। তো আমরা সবাই বড়দের কাছে যাই, অসুবিধাগুলো শুনি, সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি। কিন্তু আমাদের ছোটদের অতটা আমরা টাইম দিতে পারি না, মতলব আমরা সমস্যা শোনার জন্য। মানে এটা একটা ওদেরকেও একটা বড় এক্সপিরিয়েন্স, আমাদেরকেও বড় এক্সপিরিয়েন্স। যেটা ওদের ছোট ছোট সমস্যা, ওদেরকে ওটা হয়তো বড় লাগছে, কিন্তু আমাদেরকে অতটা বড় নেই। যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন, ছোট একটা পেন্সিল চাইলেন, ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা, কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস। ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে। বাথরুমের কথা ওনারা বলেছিলেন, ওনারা কিছু বড় সমস্যাগুলো বলেছিলেন। আর ওনাদের এটা এরকম করলে ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে, যেটা সমস্যাগুলোকে বলতে হবে,
আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে ওনাদের কাছে গিয়ে বলতে হবে, এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে। এটা খুব ভালো উদ্যোগ। থ্যাংক ইউ। স্যার একটা রিকোয়েস্ট, যদিনকে নিয়ে যাবেন আপনি স্যার তো হাতে করে ওদের সার্কাসে ঢোকাবেন। হ্যাঁ, আমি সঙ্গে থাকবো, আমি সঙ্গে সার্ভিস দেখবো। সার্ভিস কোম্পানিকে তাই বলে রেখেছি। চারাগুলো এবারে খুদেদের পাড়ায় খুদেদের সমাধান, আজ অভিনব উদ্যোগ দেখলাম, কি বলবেন আপনি? এ তো এসএস সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে, তার সঙ্গে দুয়ারে সরকার, দুটো প্রোগ্রামে। হঠাৎ বাচ্চারা ডাকলো, ডিএম সাহেবকেও ডাকলেন, আমাকেও ডাকলেন, এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলোও করো বলে। তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে, এটা তার প্রমাণ। এই বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করবো। খুব ছোট ছোট সমাধান ছিল, বড় সমাধান ছিল একটা যে এখানে একটা বাথরুম করি, বাথরুমটা পরিষ্কার করে দিতে হবে, বাথরুমটা ভালো করে করে দিতে হবে। আমি বললাম স্কুলটা রং করিয়ে দেবো, আর বাথরুমটা একদম ঝাঁ চকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য। তার জন্য 1 লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি, এবং ইমিডিয়েট কাজ শুরু হবে, কাল থেকে কাজ শুরু হবে। খুদেদের পাড়ায় খুদেদের সমাধান, আমরা দেখছি আমাদের পাড়ায় আমাদের সমাধান, এই অভিনব উদ্যোগ খুদেদের পাড়ায় খুদেদের সমাধান, কি বলবেন? এটা খুব ভালো লাগলো। এটা এনাদের আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন। আমরা সবসময় আমরা যাই, বড়দের সমস্যা শুনি। মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন, মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয়, এডিএম, ডিপিআরডিও, বিডিও আছেন, এখানে এসআই সাহেবরা আছেন, এখানকার টিচাররা, ছাত্রছাত্রীরা এখানে আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় আছেন, আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন। তো আমরা সবাই বড়দের কাছে যাই, অসুবিধাগুলো শুনি, সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি। কিন্তু আমাদের ছোটদের অতটা আমরা টাইম দিতে পারি না, মতলব আমরা সমস্যা শোনার জন্য। মানে এটা একটা ওদেরকেও একটা ভালো এক্সপিরিয়েন্স, আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স। যেটা ওদের ছোট ছোট সমস্যা, ওদেরকে ওটা হয়তো বড় লাগছে, কিন্তু আমাদেরকে অতটা বড় নেই। যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন, ছোট একটা পেন্সিল চাইলেন, ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা, কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস। ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে। বাথরুমের কথা ওনারা বলেছিলেন, ওনারা কিছু বড় সমস্যাগুলো বলেছিলেন, আর ওনাদের এটা এরকম করলে ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে, যেটা সমস্যাগুলোকে বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে, ওনাদের কাছে গিয়ে বলতে হবে, এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে। এটা খুব ভালো উদ্যোগ। থ্যাংক ইউ। এখন তোমরা জানো যে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চলছে, তো তোমরা তোমাদের ছোট বড়রা ওখানে তাদের কথা বলছে, তো তোমরা ছোটরা এখানে কিছু বলবে সেটা স্যারকে বলো। এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে তোমরা জেলার মাননীয় জেলা শাসক মহাশয় এবং বাকি আমাদের এখানকার বিধায়ক মহাশয় মাননীয় শ্রী নরেন্দ্র চক্রবর্তী, উনি এছাড়া এডিএম স্যার রয়েছেন। আমি আর প্রত্যেককে আলাদা করে বলছি না, ডিপিআরডিও স্যার, পিঙ্কি ম্যাডাম রয়েছেন। তো ওদের আপনারা তোমরা তোমাদের কথা স্যারদের বলো, স্যার তোমাদের কি চাই না চাই, স্যাররা এখানে ছোট ছোট সমাধান করে দেবে। বলো তোমাদের কি চাই, বলো কি অসুবিধা বলো। আমাদের এই খেলার মাঠ বেশি আছে, আমাদের একটা ফুটবল চাই, খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে। আচ্ছা, এই স্কুলে আমি 5টা ফুটবল পাঠিয়ে দেবো। স্যার আপাতত তোমাদের বলো, শিক্ষামন্ত্রী কই? শিক্ষামন্ত্রী তোমাদের কি বলতে বলো। ওটা কটা লাগবে? হ্যাঁ, দুটোতে কি আর হয়? দুটো তো হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তো তুই, আমি স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছি। খুদেদের পাড়ায় খুদেদের সমাধান, আজ অভিনব উদ্যোগ দেখলাম, কি বলবেন আপনি? এ তো এসএস সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে, তার সঙ্গে দুয়ারে সরকার, দুটো প্রোগ্রামে। হঠাৎ বাচ্চারা ডাকলো, ডিএম সাহেবকেও ডাকলেন, আমাকেও ডাকলেন, এবং আমরা এসে অভিভূত হলাম
যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলো করো বলে। তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে, এটা তার প্রমাণ। এই বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করবো। খুব ছোট ছোট সমাধান ছিল, বড় সমাধান ছিল একটা যে এখানে একটা বাথরুম করি, বাথরুমটা পরিষ্কার করিয়ে দিতে হবে, বাথরুমটা ভালো করে করে দিতে হবে। আমি বললাম স্কুলটা রং করিয়ে দেবো, আর বাথরুমটা একদম ঝাঁ চকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য। তার জন্য 1 লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি এবং ইমিডিয়েট কাজ শুরু হবে, কাল থেকে কাজ শুরু হবে।